সুপ্রিয় চাকরি পরীক্ষার্থী ভাই বোনেরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি হচ্ছে বিশেষ করে যারা নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট হয়তো খুব দ্রুতই বের হয়ে যাবে এবং এখানে হচ্ছে আমাদের নির্ধারিত একটা কাট মার্কস আছে। যারা হচ্ছে আমরা 40+ মার্কস পাবো তারা হচ্ছে অবশ্যই লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন। প্রিলি রেজাল্টের পর হাতে খুব বেশি সময় থাকে না, সর্বোচ্চ হয়তো 3টা মাস সময় পাওয়া যেতে পারে। সুতরাং এই স্বল্প সময়ে আপনার একটা গোছানো প্রস্তুতি দরকার। এই গোছানো প্রস্তুতি কিভাবে নেবেন তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা। আচ্ছা, আমরা একটু বোর্ডে খেয়াল করি। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি। একটা কথা আছে, সেটা হলো আপনি যখন কোনো যুদ্ধে যাবেন, যুদ্ধের কৌশল আপনাকে আগেই ঠিক করতে হবে। আপনি যদি ভালো প্রস্তুতি নিতে পারেন, আপনার যদি ভালো কৌশল থাকে, আপনি যদি কৌশলী হন, তাহলে কি হবে? আপনি খুব সহজেই যুদ্ধে জয় লাভ করতে পারবেন। নিবন্ধন পরীক্ষাটা হচ্ছে আপনার হচ্ছে কার সাথে ফাইট করবেন। আপনি যে বিষয় পড়াশোনা করেছেন সেই বিষয়ে যারা পরীক্ষার্থী আছে মূলত তাদের সাথেই ফাইট হবে। অর্থাৎ যারা অনার্স বা ডিগ্রি বা অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন যে বিষয়ে, সেই বিষয়ে তাহলে কি সবাই কিন্তু মোটামুটি পারদর্শী এবং তাদের সাথে আপনার মূলত ফাইটটা হবে। তাহলে বুঝতেই পারছেন যে এখানে আপনাকে কতটা ভালো প্রস্তুতি নিতে হবে। বর্তমান চাকরির বাজারে এই নিবন্ধনটা কতটা বেশি গুরুত্বপূর্ণ, যাদের চাকরি নেই, যাদের চাকরি হচ্ছে না, তারাই বিষয়টা উপলব্ধি করতে পারতেছেন। এবং বর্তমানে দেখা যাচ্ছে কি যে আমার হচ্ছে নিবন্ধন করা থাকলেই আমার হচ্ছে কি হচ্ছে, মোটামুটি শিওর বলা যাচ্ছে আমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। তো আপনাকে আগেই যাতে হচ্ছে আপনি চাকরিটা কনফার্ম করতে পারেন, তার জন্য যেহেতু একটা গোছানো প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আমি এখানে 4টা পয়েন্ট লিখে রাখছি। প্রথম পয়েন্ট হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন, কিভাবে শুরু করবেন আপনি। সেকেন্ড পয়েন্ট, এই প্রস্তুতি নিতে গিয়ে আপনি কি কি বই পড়বেন। 3 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস আপনি কোথায় পাবেন। সর্বশেষ 4 নম্বর পয়েন্ট আমরা লিখছি আমাদের চ্যানেলে কোনো সাজেশন আছে কিনা। এই মূলত 4টা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো লিখিত পরীক্ষার প্রস্তুতিটা আসলে আপনি কিভাবে শুরু করবেন। আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে আপনাকে একটু কৌশলী হতে হবে, তাহলে কি হবে, আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তো আপনি প্রথমে যে কাজটা করবেন, লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার শুরুতেই যে কাজটা করতে হবে আপনাকে, আপনার পঠিতব্য বিষয়ে স্কুল বা কলেজ পর্যায়ের কি করতে হবে, ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আপনি বিগত প্রশ্নগুলো সংগ্রহ করবেন। এই প্রশ্নগুলো দেখা যায় যে কোনো গাইড বই, বাজারে বিভিন্ন ধরনের গাইড বই আছে, গাইড বই থেকেও হচ্ছে প্রশ্নগুলো আপনি সংগ্রহ করতে পারেন। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আপনার প্রথমের কাজ হচ্ছে আপনাকে কি করতে হবে, বিগত বছরের বিগত নিবন্ধনগুলোর প্রশ্নগুলো আপনাকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে। মজার বিষয় হচ্ছে এবার যেহেতু পরীক্ষাটা হচ্ছে আমরা জোর সালে দিচ্ছি, যেহেতু জোর সংখ্যক হচ্ছে আমাদের নিবন্ধন 18তম, এখানে আমি একটা আপনাদের হচ্ছে খুবই কৌশলী এবং চমৎকার একটা বিষয় শেয়ার করবো। সেটা হচ্ছে সবচেয়ে বেশি আপনি ফোকাস দেবেন জোর সালের প্রশ্নগুলোতে। অর্থাৎ বিগত নিবন্ধনের 16তম 14তম এই যে জোর সংখ্যাগুলো আছে, এই জোর সংখ্যাগুলোর প্রশ্নের উপর সবচেয়ে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি যখন প্রশ্ন সংগ্রহ করলেন, আপনি একটা খাতা রাখবেন কাছে। খাতা কেন রাখবেন, আপনি প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করবেন তখন আপনাকে কি করতে হবে, দেখতে হবে যে কোন প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসতেছে, রিপিটেশন হচ্ছে, ওই প্রশ্নগুলো আপনি কি করবেন, খাতায় লিখে রাখবেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনি যখন প্রস্তুতি নিতে যাবেন তখন আপনাকে আর প্রশ্ন নিয়ে আর ঘাটতে হবে না। ঠিক আছে, তাহলে একটা খাতা রাখবেন, আর হচ্ছে কি একটা এই প্রশ্নগুলো সংগ্রহ করার জন্য একটা গাইড বই নিতে পারেন। ঠিক আছে, যে বাজারে বিভিন্ন প্রকাশনীর বই আছে, সমস্যা নাই, সেখান থেকে আমরা প্রশ্নগুলো সংগ্রহ করতে পারি। তাও যদি আমরা না পারি, আমরা একটু চেষ্টা করবো, নেটে ঘাটাঘাটি করলেও
এই প্রশ্নগুলো সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রস্তুতির শুরুর পর্যায়। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি আপনার চেষ্টাটা শুরু করবেন বা প্রস্তুতিটা শুরু করবেন। এখন কথা হলো 2 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হচ্ছে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, আমি তো নিবন্ধনে হচ্ছে লিখিত প্রস্তুতি নিতে যাচ্ছি, আসলে আমার কি কি বই পড়তে হবে, কোন কোন বইগুলো পড়লে খুবই উপকার হবে। এই ধরনের হচ্ছে অসংখ্য কমেন্ট আমি পেয়ে গেছি। তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে কি বই পড়বেন। আপনাকে অনেকেই অনেক উপদেশ দিতে পারে, বাজারে বিভিন্ন ধরনের গাইড বই আছে, এই গাইড বইগুলো হচ্ছে আপনাকে পরামর্শ দিতে পারে। আপনারা যেটা করবেন, চোখ কান একদম বন্ধ করে দিবেন, বাজারে এই ধরনের কোনো প্রকাশনীর বই কেনার চেষ্টা করবেন না। কেননা ওই প্রকাশনীর বইগুলোতে খুব আহামরি কোনো বিষয় বা খুব ভালোভাবে কোনো বিষয় উপস্থাপন করা থাকে না। আপনি একটা বিষয়ে 4-5 বছর পড়াশোনা করছেন, আপনার চেয়ে একটা প্রকাশনীর যে বইটা লিখছে খুব বেশি তার চেয়ে খুব মানসম্মত হওয়ার কথা না। এখন কথা হলো কি কি বই পড়বেন। যেহেতু আপনার পরীক্ষা হচ্ছে নিবন্ধন, আপনার পঠিতব্য বিষয়ের পরীক্ষা, সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন আপনার নিজ সাবজেক্ট, আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ের সাবজেক্টগুলো এখন কোথায় থেকে পড়বেন। স্কুল পর্যায়ে, আমি হচ্ছে স্কুল পর্যায়ের কথা যদি বলি, স্কুল পর্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনি নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে আপনার পঠিতব্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট, ওই বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। কারণ কি, স্কুল পর্যায়ের প্রশ্নগুলো সাধারণত নবম দশম শ্রেণীর বই থেকে বেশি হয়। পাশাপাশি যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের আপনার হচ্ছে ওই রিলেটেড সাবজেক্টের প্রতি আলাদা একটা গুরুত্ব দিবেন। এই বিষয়গুলো যদি হচ্ছে আপনি খুব ভালোভাবে গুরুত্ব দেন, আশা করি আপনি অবশ্যই অবশ্যই আপনি হচ্ছে 100 জনের মধ্যে অবস্থান করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি আমরা কলেজ পর্যায়ের কথা বলি, প্রভাষকের কথা বলি, প্রভাষক পর্যায়ে দেখা যায় যে বিষয়গুলো, সেটা হচ্ছে আপনি 9-10-তে পড়বেন, ইন্টারমিডিয়েট পড়বেন, পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার হচ্ছে অনার্স লাইফের ফার্স্ট ইয়ার। অনার্স লাইফের ফার্স্ট ইয়ার সবচেয়ে বেশি ফোকাস দিবেন, কারণ হচ্ছে অনার্সের ফার্স্ট ইয়ারটা থাকে একটা ফাউন্ডেশন। কেমন ফাউন্ডেশন? 9-10 ইন্টারমিডিয়েটের আপার লেভেলের যে বিষয়গুলো আছে সবগুলো সমন্বয়ে হচ্ছে একটা কোর্স থাকে। ঠিক আছে, সুতরাং প্রথম বর্ষ যদি আমরা খুব বেশি গুরুত্ব দেই, তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম প্রশ্ন, আমার সর্বোচ্চ সংখ্যক প্রশ্নগুলো কিন্তু এই লিখিতের জন্য আমার কভার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। কে কি বললো সেই বিষয় নিয়ে আপনাদের এত মাথা ঘামানোর প্রয়োজন নয়, জাস্ট এই জায়গাগুলোতে ফোকাস দেবেন। এখানে আমি ফোকাস কেন দিতে বলতেছি, একটাই কারণ, সেটা হচ্ছে সর্বোচ্চ মার্ক যদি আপনি ক্যারি করতে চান, ম্যাক্সিমাম মার্ক যদি আপনি পাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই টেক্সট বইগুলোর উপর আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে যেটা বলছি সেটা হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাসটা কোথায় পাবো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, আপনি হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি সিলেবাস সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনার যদি সিলেবাসই না জানা থাকে, তাহলে কি সেই যুদ্ধে কখনো জয়লাভ করা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আপনার কাজ হচ্ছে কি, পরীক্ষার যে সিলেবাসটা, আপনার যে পঠিতব্য বিষয়ের যে সিলেবাসটা, 18তম নিবন্ধনের হচ্ছে কিছু বিষয়ে আমাদের কি পরিবর্তন আসছে, ব্যাপক পরিবর্তন আসছে কিছু কিছু সাবজেক্টের। অবশ্যই যে কাজটা করবেন, প্রথম হচ্ছে আমাদের হচ্ছে অনলাইন থেকে এই সিলেবাসটা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে যার যার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা খুব ঠান্ডা মাথায় কমপক্ষে কয়েকবার আপনি হচ্ছে ওই বিষয়গুলো সিলেবাসটা দেখবেন, যে কোথায় কোথায় কি কি পয়েন্ট, কি কি টপিকস আমাদের হচ্ছে বিদ্যমান, ওই টপিকসগুলো প্রয়োজনে আপনি খাতায় লিখে রাখবেন। খাতায় লিখলে কি হবে, ওই টপিকসগুলো আপনার হচ্ছে মেমোরাইজ হয়ে যাবে। ঠিক আছে, আপনার হচ্ছে তখন হচ্ছে কি মাথার প্রেশার কম পড়বে, হচ্ছে ঘাটাঘাটি আর বেশি কিছু করতে হবে না। ওই টপিক ধরে ধরে তারপর হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত বইগুলো থেকে প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করার চেষ্টা করবেন, অথবা হচ্ছে পড়ার পাশাপাশি খাতায় লিখবেন। তাহলে কি হবে, মনে থাকবে লম্বা একটা সময়। আচ্ছা, সর্বশেষ একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কোনো সাজেশন আছে কিনা। অনেকেই হচ্ছে জানতে চাইছেন ভাই
আপনাদের হচ্ছে চ্যানেলে হচ্ছে কোনো সাজেশন আছে কিনা। এখানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, নিবন্ধনটা হচ্ছে মূলত কি অনেকগুলো বিষয়ের হচ্ছে পরীক্ষা, তাই না? আমাদের এখানে প্রায় 30-35টা সাবজেক্টের হচ্ছে পরীক্ষা হবে, বিষয়ের পরীক্ষা হবে। এতগুলো বিষয়ের সাজেশন তৈরি করা আসলে তো আমার পক্ষে পসিবল না, কেননা আমি তো কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ, কোনো একটা বিষয় আমি ভালো জানি, কিন্তু সবগুলো বিষয় তো আর আমার হচ্ছে পক্ষে ভালো জানা কখনোই সম্ভব না। এই জন্য হচ্ছে বলছি আমাদের চ্যানেলে আসলে সবগুলো বিষয়ের সাজেশন নাই। তবে যারা হচ্ছে গণিতের হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছেন, যারা গণিত পরীক্ষা দিবেন স্কুল কলেজ পর্যায়ের, তাদের জন্য হচ্ছে আমাদের এই চ্যানেলে বিশেষ গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত সাজেশনের ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক আলোচনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।